মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে এর আগে যে টিপসটা দিছিলাম এই টিপসটা হচ্ছে আপনাদের অনেক উপকার হয়েছে বলে অনেকে কমেন্ট করছেন, তাই আজকে হচ্ছে আরেকটা টিপস মেডিকেল অ্যাডমিশন সম্পর্কিত। টিপসটা হচ্ছে মেডিকেল অনেক শিক্ষার্থীকে অনেক টিচার বা অনেক ইউটিউবের ভিডিও বা অনলাইনে কিংবা যে কোনো মাধ্যমে অনেকে একটা কোয়েশ্চেন আমাদের কাছে বারবার আসে যে মেডিকেলের জন্য কি শুধুমাত্র সিলেক্টিভ টপিকগুলো পড়লে হয়, কিংবা হচ্ছে বিশেষ কিছু কিছু অধ্যায় পড়ে গেলে হয় কিনা, কিংবা হচ্ছে অ্যাডমিশনের জন্য হচ্ছে শুধু দাগানো লাইনগুলো পড়ে গেলে হয় কিনা, কিংবা একটা রাইটারের বই ফলো করলে হয় কিনা। আচ্ছা, এই প্রশ্নগুলোকে গুছিয়ে আমি আপনাকে একটা উত্তর তৈরি করে দিই। সেটা হচ্ছে মেডিকেল প্রশ্নটা করবে কে? প্রফেসর লেভেলের মানুষরা করবে। সামনে আমাদের টেক্সট বইগুলো থাকবে, বই খুলবে এবং বইয়ের যে যে কোয়েশ্চেনগুলো ওনাদের কাছে ভালো লাগে ওই কোয়েশ্চেনগুলো আসলে প্রশ্ন হিসেবে আপনাদের পরীক্ষায় থাকবে। এখন আপনি তো আর পরীক্ষার হলে গিয়ে এটা বলতে পারবেন না এই কোয়েশ্চেনটা পরীক্ষায় কেন আসছে, এটা তো আমার কমনের মধ্যে ছিল না, এটা কি বলার সুযোগ আছে? নাই। তাহলে ওভারঅল বিষয়টা দাঁড়ায় হচ্ছে আপনাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য যদি নিজেকে প্রস্তুত রাখতে চান, নিজেকে প্রস্তুত করতে চান, সেক্ষেত্রে ফুল বই ভালো মতো পড়তে হবে এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু ফুল বই মাস্ট পড়তে হবে। একই সাথে আমি এইচএসসি লেভেলে যে বইগুলো পড়ে আসছি এর পাশাপাশি অন্যান্য রাইটারের যে বইগুলো আছে সেগুলোও কি করতে হবে, সমান তালে পড়ার চেষ্টা করতে হবে। আর বাকি থাকে দুইটা বিষয়, সাধারণ জ্ঞান আর ইংরেজি। সাধারণ জ্ঞানের ইংরেজির বিষয়টা হচ্ছে আপনার সাধারণ জ্ঞান এবং ইংরেজি বিসিএস এর জন্য যত ডিটেলসে পড়ে মানুষ অত ডিটেলসে পড়ার দরকার নেই। কিছু সিলেক্টেড টপিক আছে যেগুলো থেকে মেডিকেল কোয়েশ্চেন আসে, সেই টপিকগুলোই মূলত বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেটা কিন্তু কি সাধারণ জ্ঞান আর ইংরেজির ক্ষেত্রে, কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে মূল বইয়ের সব কিছু পড়তে হবে এবং অনুশীলনী এমসিকিউ খুব গুরুত্ব সহকারে সলভ করতে হবে। তাহলেই সম্ভব মেডিকেল ক্র্যাক করা। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।